বন্ধুরা, এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। গল্পের শুরুতে আমরা কারো নামের এক মেয়েকে দেখি। সে জার্মান হলেও সুইজারল্যান্ডে থাকে। কারো তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে কেনিয়ায় এসেছে। তারা দুজনে প্রায় 2 বছর ধরে একসঙ্গে আছে এবং কেনিয়া ঘুরতে আসার পর কয়েকদিন কেটেও গেছে। আজ তাদের কেনিয়া ভ্রমণের শেষ দিন ছিল। তারা দুজনে ফেরিতে চড়ে এগাচ্ছিল, তখন হঠাৎ কারো একজন মাসের যোদ্ধাকে দেখে, যার নাম লেমান। সে তার ঐতিহ্যবাহী উপজাতির পোশাক পরে এসেছে এবং তার বন্ধুদের সঙ্গেই ছিল। এর আগে কারো কখনো মাসাই উপজাতির লোকদের সামনাসামনি দেখেনি, শুধু নামই শুনেছিল। মাসাদের সাধারণ যোদ্ধা ও পালক সম্প্রদায় বলা হয়। তারা কেনিয়ার মরুভূমি অঞ্চলে থাকে, নিজেদের সংস্কৃতি খুব মানে এবং তাদের নিজস্ব নিয়ম কানুনও রয়েছে। কারো ওই মাসা যোদ্ধার দিক থেকে চোখ সরাতে পারছিল না। অন্যদিকে লেমনও খুব মনোযোগ দিয়ে কারোর দিকে তাকিয়েছিল, যেন মনে হচ্ছিল বহু যুগ ধরে তারা এক অপরকে চিনে। এরপর কারো তার বয়ফ্রেন্ডকে নিয়ে ফেরি থেকে নেমে আরেকটি ফেরি ধরে টাউনে যাওয়ার জন্য পথে হাঁটছিল। তারা পথ জিজ্ঞেস করছিল, এমন সময় কয়েকজন চোর তাদের পিছু নেয়। দুজনেই দৌড়ে বাঁচতে চেষ্টা করে এবং দৌড়াতে গিয়ে লেমন আর তার বন্ধুদের সঙ্গে ধাক্কা লাগে। তাদের দেখে চোররা পালিয়ে যায়। কারোর বয়ফ্রেন্ড লেমনকে বলে যে তারা পথ হারিয়ে ফেলেছে এবং ফেরিতে যেতে হবে। লেমন তাদের ফেরিতে তুলে দেয় এবং তারা সবাই একসঙ্গে যায়। পুরো সময় কারো আর লেমন বারবার একে অপর দিকে তাকিয়ে হাসছিল। রাতে কারো তার বয়ফ্রেন্ড ফেরি থেকে নেমে এসে বাস ধরতে যায়, কারণ তাদের সুইজারল্যান্ডে ফিরতে হবে। কিন্তু বাস মিস হয়ে গেলে তারা সমস্যায় পড়ে যায়। ঠিক তখনই লেমন সেখানে আসে এবং বলে যে সে তাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। কারো বয়ফ্রেন্ড যেতে চায় না, কিন্তু কারোর জড়াজড়িতে সে রাজি হয়। হোটেলে পৌঁছে কারো লেমনকে ড্রিঙ্ক করতে ভেতরে ডাকতে চায়, কিন্তু তাকে হোটেলে ঢুকতে দেওয়া হয় না। তাই কারো লেমনকে নিয়ে ক্লাবে যেতে চায়। বয়ফ্রেন্ড তাকে বাধা দেয়, কিন্তু কারো কোনো কথা শোনে না। তারপর কারো লেমন ও তার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করে, লেমনের সঙ্গে নাচতে থাকে। সে সম্পূর্ণভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তখন কারো বয়ফ্রেন্ড সেখানে চলে আসে এবং তাদের একসঙ্গে দেখে রেগে যায় এবং তাকে নিয়ে হোটেলে ফিরে যায়। পরদিন কারো তার বয়ফ্রেন্ডের সঙ্গে এয়ারপোর্টে ছিল বাড়ি ফেরার জন্য, কিন্তু কারোর মাথায় শুধু লেমনের কথাই ঘুরছিল এবং সে এই সম্পর্কে আর খুশি ছিল না। তাই সে বয়ফ্রেন্ডকে বলে যে সে আর তার সঙ্গে যেতে চায় না। বয়ফ্রেন্ড বুঝে যায় যে কারো লেমনকে ভালোবেসে ফেলেছে। রাগে সে একাই দেশে ফিরে আসে। এরপর কারো সে জায়গায় যায় যেখানে রাতে সে লেমনকে শেষবার মতো দেখেছিল। সেখানে লেমনের বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে যে লেমন তার গ্রামে চলে গেছে। ঠিকানা নিয়ে কারো বাস ধরে বেরিয়ে পড়ে। কারো জীবনে এই প্রথমবার একা অপরিচিত শহরে ভ্রমণ করছিল, কিন্তু জানতো না যে তার ভালোবাসাকে পেতে হলে এসব করতেই হবে। পথে সে মাসাই উপজাতির লোকদের দেখতে পায়, যারা তাকে কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছিল। অবশেষে বাস থেকে নেমে কারো একটি গ্রামে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় এক জার্মান মহিলার সঙ্গে, যিনি গ্রামের এক আফ্রিকান পুরুষকে বিয়ে করে এখানেই থাকেন। এরপর কারো নিজের সম্পর্কে সব কথা সে জার্মান মহিলাকে জানায়। জার্মান মহিলা তাকে বলে যাকে সে ভালোবাসে সে যেহেতু মাসাই উপজাতির লোক, তাই তার সঙ্গে থাকতে গেলে কারোকে অনেক সমস্যার মুখে পড়তে হবে, কারণ এখানে মহিলার ওপর অনেক কড়া নিয়ম চালু থাকে। কিন্তু পুরুষরা অনেক কিছু করতে পারে। কিন্তু কারো লেমনের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে যেভাবে হোক তাকে আবার দেখা করার প্রয়োজন। তাই সে জার্মান মহিলাকে নিয়ে বাজারে যায় এবং লোকজনকে লেমনের ছবি দেখায় এবং তার খোঁজ করে, কিন্তু কেউ তাকে চেনে না। অবশেষে যখন লেমনের বন্ধুদের মাধ্যমে তার কাছে খবর পৌঁছে যায় যে এক বিদেশি মেয়ে তাকে খুঁজছে, তখন লেমন কারোর সঙ্গে দেখা করতে চলে আসে। তাকে দেখে কারো খুব খুশি হয়ে যায়। লেমনও এখন কারোকে ভালোবেসে ফেলেছিল। এরপর তারা দুজনে একটি হোটেলে রাত কাটায়। পরদিন সকালে লেমন কারোকে নিয়ে নিজের গ্রামে যায়, যা মরুভূমির মাঝখানে একটি ছোট্ট বস্তি। সেখানেও আরো অনেক মাসাই পরিবার ছোট ছোট কুড়ে ঘরে বানিয়ে থাকে। লেমন কারোকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারোর কাছে তাদের জীবনযাপন, পোশাক, সংস্কৃতি সবকিছু অদ্ভুত লাগে। তবু সে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। কারোর মাসার ভাষা টুকটাক জানতো, কারণ সে আগে কিছু শুনেছিল এবং পড়েছিল। সন্ধ্যায় কারো লেমনকে খুঁজতে বের হয়। দেখে লেমন তার সঙ্গীদের সাথে শিকার করছে এবং কাঁচা মাংস খাচ্ছে। এই দৃশ্য কারো কাছে খুব অস্বাভাবিক লাগে। রাতে কারো ঝুপড়িতে ঘুমায়। পরদিন সকালে লেমন তাকে আদা সিদ্ধ মাংস খেতে দেয়, কিন্তু কারো তা খেতে রাজি হয় না। সে এই ধরনের খাবার খেতে পারে না। দুপুরে কারো স্নান করতে যায়। এখানে খোলা মাঠে একপাশে পুরুষরা স্নান করে, অন্য পাশে মহিলারা। কিন্তু যখন সে মহিলার সঙ্গে স্নান করতে পোশাক খুলছিল, তখনই লেমন এসে তাকে বাধা দেয়। সে কারোকে অন্য এক জায়গায় নিয়ে যায়, যাতে কেউ তাকে কৌতূহল নিয়ে না দেখে, কারণ সে একজন বিদেশি। এইভাবে কয়েকদিন তারা একসঙ্গে সময় কাটায় এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা গড়ে ওঠে। তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে। একদিন কারোর কিছু জিনিসপত্র দরকার হয়, তাই সে কাছে থাকা বার্নার্ডো নামের এক পৃষ্ঠের কাছে যায়, যার একটি জিপ গাড়ি আছে এবং সে শহর থেকে জিনিসপত্র আনে। কারো তাকে অনুরোধ করে যেন তাকে শহরে নিয়ে যায়, কারণ সে মাসাইদের আদা সিদ্ধ মাংস খাবার খেতে পারে না। কিন্তু বার্নার্ডো সাহায্য করতে অস্বীকার করে। তার ধারণা কারো বিদেশি কিছুদিন পর চলে যাবে। হতাশ হয়ে কারো
লেমানের কাছে যায়। ঠিক তখনই মাসাই কমিউনিটির এক মিনি চিফ কারোর কাছে আসে এবং জানায় যে সে একজন সাদা চামড়ার মানুষ, তাই সে এখানে থাকতে পারে না। সে এই গ্রামের লোক নয় এবং এখানে বিয়েও করেনি। যদি থাকতে চায় তবে শহরে গিয়ে সরকারি অনুমতিপত্র নিয়ে আসতে হবে। পরদিন কারো লেমানকে নিয়ে শহরে আসে। তারা হোটেলে থাকে। সন্ধ্যায় তারা পারমিট অফিসে যায়, কিন্তু গার্ড লেমানকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ তার ইতিহাবাই পোশাক পরে অফিসে ঢোকা নিষেধ। লেমান এতে খুব রেগে যায়, তাই কারো তাকে নিয়ে বাজারে যায় এবং কিছু জামা কাপড় কিনে দেয়। এরপর তারা কিছুক্ষণ বাজারে ঘোরে। রাতে কারোর শরীরে জ্বর চলে আসে। পরে জানা যায় যে তার ম্যালেরিয়া হয়েছে। লেমান তার জন্য ওষুধ নিয়ে আসে এবং খুব যত্ন করে, যার ফলে কারো সুস্থ হয়ে ওঠে। এরপর কারো তার মাকে ফোন করে কিছু টাকা পাঠাতে বলে এবং জানায় যে সে কয়েক মাস ধরে এই গ্রামে থাকবে। পরের দিন কারো পারমিট হয়ে যায়। তার মা টাকা পাঠায়, যা দিয়ে সে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, যাতে শহর থেকে জিনিসপত্র আনতে সুবিধা হয়। একদিন কারো বাজার থেকে জিনিসপত্র কিনে গাড়িতে তুলে গ্রামে ফিরছিল। তখন লেমান বলে যে সে গাড়ি চালাতে চায়, কিন্তু সে কখনো গাড়ি চালায়নি। কারো তাকে স্টিয়ারিং ধরতে দেয় এবং শেখাতেও থাকে, কিন্তু লেমান চালাতে গিয়ে গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে ফেলে। এতে রেগে গিয়ে কারো তাকে বকাঝকা করে, যার ফলে লেমান রেগে যায়। সেই দিন কারো লেমানকে জানায় সে সুইজারল্যান্ডে ফিরছে, কারণ তার টাকার প্রয়োজন। সে নিজের দোকান বিক্রি করে আবার কয়েকদিন পর গ্রামে ফিরে আসবে। এরপর কারো সুইজারল্যান্ডে ফিরে আসে এবং তার বাবা মাকে জানায় যে সে লেমানকে বিয়ে করতে চলেছে, কারণ তার এই সিদ্ধান্তে পরিবারে কেউ খুশি হয় না। তারা চায় না যে কারো একজন মাসাই পুরুষকে বিয়ে করুক, কিন্তু কারো কথা সে শুনে না। কারো যখন দোকান বিক্রি করতে যায় তখন সেখানে তার পুরনো বয়ফ্রেন্ডকে দেখে যে অন্য এক মেয়ের সঙ্গে সে খুব সুখে আছে। এরপর কারো দোকান বিক্রি করে লেমানের কাছে ফিরে আসে। তাকে দেখে লেমান খুব খুশি হয়। কারো গ্রামবাসীদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে। এইসব দেখে গ্রামের লোকেরা খুব আনন্দিত হয়। কিছুক্ষণ পর গ্রামের এক নারী কারোর দিকে তাকিয়ে বলে যে সে গর্ভবতী। এটি শুনে কারো এবং লেমান দুজনেই খুশি হয় এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গ্রামের সবাই বিয়ের প্রস্তুতিতে নেমে পড়ে। পরদিন কারো বিয়ের পোশাক পরে প্রস্তুত হয়। ঠিক তখনই বার্নান্ডো তার কাছে আসে এবং তাকে সতর্ক করে বলে যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। তোমার সংস্কৃতি আর এদের সংস্কৃতি একদম আলাদা। ভবিষ্যতে সমস্যায় পড়তে পারো। কিন্তু কারো তার কোনো কথা শুনে না। রাতে কারো ও লেমানের প্রচলিত রীতি অনুযায়ী ধুমধাম করে বিয়ে হয়। পরদিন কারো জানতে পারে গ্রামের একটি রীতির কথা। এখানে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ের জন্য প্রস্তুত করা হয়। কারো লেমানকে অনুরোধ করে এটি বন্ধ করতে, কিন্তু লেমান বলে রীতি মেনে চলতেই হবে। কারো বার্নার্ডোর কাছে সাহায্য চাইলে বার্নার্ডো বলে সে কিছু করতে পারবে না, গ্রামের নিয়ম মানতেই হবে। এদিকে কারোর খাবার নিয়ে খুব সমস্যা হচ্ছিল। কারো সবসময় স্বাধীনতা চেয়েছিল, তাই সে শহরের বাইরে একটি দোকান খোলার সিদ্ধান্ত নেয়। কিন্তু লেমান প্রথমে মানতে চায় না। সে বলে যা আছে তাই দিয়ে চলো। কারো জানায় সে কাঁচা বা আধা সেদ্ধ মাংস কোনোভাবেই খেতে পারে না। অবশেষে লেমান রাজি হয়। একদিন কারো দেখে একটি গর্ভবতী মহিলা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার প্রসব হওয়ার সময় কারো তাকে সাহায্য করতে যায়, কিন্তু দেখে লেমান এগিয়ে আসছে না, কারণ গ্রামের বিশ্বাস ওই মহিলা জাদুটনা করে, তাই তাকে কেউই ছয় না। তবু কারো এক মহিলা ওই লেমানকে নিয়ে সেই মহিলাকে গাড়িতে তোলে, কিন্তু হাসপাতালে নেওয়ার আগে সে মারা যায়। এই ঘটনা কারোকে গভীরভাবে ভেঙে দেয়। সে গ্রামের এইসব কুসংস্কার বন্ধ করতে চায়, কিন্তু এগুলো সহজে বদলানো যায় না। কিছুদিন পর কারো পাশের শহরে নিজের রেশন দোকান খোলে, কিন্তু লাইসেন্স পেতে হলে তাকে মাসাই উপজাতির মিনি চিফের ভাতিজাকে দোকানে কর্মচারী হিসাবে রাখতে হবে, কিন্তু সেই ছেলেটি ঠিকমতো কাজ করে না। এদিকে কারোর দোকান ভালোই চলতে থাকে, অনেক ক্রেতা আসে, কারো হাসি মুখে সবার সঙ্গে কথা বলে। এটি দেখে লেমানের ভালো লাগে না। বার্নার্ডো বুঝে কারোকে সতর্ক করে দেয় এখানে ছেলেদের দিকে তাকিয়ে বা হেসে কথা বলা ঠিক নয়, পরে ভুল বোঝাবুঝি হতে পারে। কারো গর্ভবতী থাকার পরেও দোকান সামলায় এবং বাড়ির কাজও করে, কিন্তু লেমান কোনো সাহায্য করে না। দোকানে কাজ করার বদলে সে বন্ধুদের সঙ্গে মদ খায় এবং তাদের নিজেরও টাকায় মদ খাওয়ায়। একদিন লেমান দেখে দোকানের পেছনে দরজা খোলা। তার সন্দেহ হয় কেউ কারোর সঙ্গে দেখা করতে এসেছে। সে কারোকে অভিযোগ করতে থাকে, আমি জানি তুমি কারোর সঙ্গে সম্পর্ক করছো। এমনকি সে বলে কারো গর্ভের সন্তান নাকি অন্য কারোর। এসব কথা শুনে কারো কান্না শুরু করে ফেলে। আসলে লেমান চায় না কারো অন্য পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলুক, যদিও তা শুধু ব্যবসার কাজে হোক না কেন। কারো সব খুব মিশুক, কিন্তু লেমান তা বুঝতে পারে না। পরে যখন সে নিজের ভুল বুঝতে পারে তখন কারোর কাছে ক্ষমা চায়, কারো তাকে ক্ষমা করে দেয়। কিন্তু কারো একদিন জানতে পারে যে লেমান তার বন্ধু এবং প্রতিবেশীদের অনেক বেশি টাকা আর জিনিসপত্র ধার দিয়ে দিয়েছে। কারো যখন এ নিয়ে তাকে বকাঝকা করে তখন লেমান যুক্তি দেখায় যে এতে সমস্যা কি, তোমার তো সুইজারল্যান্ডে অনেক টাকা আছে, আমি যদি এদের একটু আড্ডুক দিই তাতে তোমার কিছুই কমে যাবে না। এই কথা শুনে কারো আরও রেগে যায়। আসলে কারো আগে সুইজারল্যান্ডে থাকতো আর তার জীবনযাপন ও সংস্কৃতি এই গ্রামের থেকে সম্পূর্ণই আলাদা ছিল। তবু কারো সব কিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এত কিছু করার পরও লেমান কারোর সঙ্গে ভালো আচরণ করছিল না, বরং তাকে অহেতু সন্দেহ করত। কারো এতে খুব বিরক্ত হয়ে যায়,
কিন্তু তার বিশ্বাস ছিল একদিন লেভিন নিশ্চয়ই সবকিছু বুঝতে পারবে। একটাতে কারো পেটে তীব্র ব্যথা শুরু হয়। গ্রামে কয়েকজন নারী তার প্রসব করানোর চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। তারপর তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রসব হয় এবং সে একটি মেয়ের জন্ম দেয়। এই খবর শুনে পরদিন লেভান হাসপাতালে আসে। মেয়েকে দেখে সে খুব খুশি হয়। পরে কারো তার শিশুকে গ্রামে নিয়ে আসে এবং তারা নতুন জীবন শুরু করে। কিছুদিন পরে কারো দোকানে এলে দেখে যে লেমন আবারও সে লোকজনকে জিনিসপত্র ধার দিয়ে দিয়েছে এবং তাদের কাছে খুব কম টাকা বাকি আছে। এরপর কারো বাড়ি বাড়ি গিয়ে সে ধার টাকা চাইতে থাকে এবং মিনিচের ভাতিজাকে কাজ থেকে বের করে দেয়, কারণ সে সারাদিন মদ খেত আর কোনো কাজই করতো না। কিন্তু সেদিন রাতে মিনিচিপের ভাতিজা কারোর কাছে আসে এবং ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে। ঠিক তখনই লেমন এসে তাকে বাঁচায়। পরের দিন গ্রামের প্রধান কারোকে বলে মিনিচিপের ভাতিজাকে চাকরি থেকে বের করার কারণে তাকে 2টি ছাগল দিতে হবে, আর ভাতিজার পরিবারকে কারোর উপর হামলা করার ক্ষতিপূরণ হিসাবে 5টি ছাগল দিতে হবে। এরপর কারো সেই 5টি ছাগল নিয়ে লেমনের কাছে আসে, তাকে ছাগলগুলো দেখতে বলে। কিন্তু লেমন বলে, আমি মর্দ লোক, এসব আমার কাজ নয়। সে কারোর আনা জিনিসপত্র ফেলে দেয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। যত দিন যায় লেমনের সুন্দর ততই বাড়তে থাকে। সে প্রায় প্রতিটি পুরুষকে কারোর প্রেমিক ভাবে, এমনকি সে তার মেয়েকেও কারো কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। এক রাতে লেমন সবার সামনে বলে কারো নাকি কাস্টমার সঙ্গে সম্পর্ক করছে। এটি শুনে কারো খুব রেগে যায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে। দুজন একে অপরকে চর মারে। লেমন তখন আরও হিংস্রভাবে কারোর ওপর হামলা করতে যায়, কিন্তু গ্রামবাসীরা তাকে থামিয়ে দেয়। এতে কারো ভয় পেতে থাকে। সে বুঝে যায় এইভাবে আর থাকা সম্ভব নয়। তাই একদিন সে লেমনকে বলে সে মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে যাচ্ছে, কারণ তার মা নাকি তার নাতনিকে দেখতে চায় আর সে শীঘ্রই ফিরে আসবে। প্রথম লেমন যেতে দিতে চায় না, পরে রাজি হয়ে যায়। গ্রাম ছেড়ে শহরে আসার পর কারো তাকে একটি ফর্ম সাইন করতে দেয়। সেটি ছিল ডিভোর্সের কাগজ, যা লেমন আগে জানতো না। পরে সে বুঝে যায় এটি একটি ডিভোর্সের কাগজ, এর মানে কারো আর কখনোই তার কাছে ফিরে আসবে না। শেষে লেমন সাইন করে দেয়, কারণ সে জানে সে কারোর সঙ্গে ভালো আচরণ করেনি এবং কারো এই সংস্কৃতির সঙ্গে আর থাকতে পারবে না। সাইন করে সে কারোকে ভয় ও কষ্টের জীবন থেকে মুক্তি দিয়ে দেয়। কারো লেমনকে ছাড়তে চায় না, কিন্তু নিজের ও মেয়ের ভবিষ্যতের জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হয় এবং এখানে এই মুভি সমাপ্তি ঘটে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।